বাস দুর্ঘটনার 6 ঘন্টার পর উদ্ধার হলো এক ব্যাংক কর্মকর্তার মরদেহ। রোববার বিকেল 5টার দিকে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়া এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলাম, সোনালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার। তিনি আলীনগর ইউনিয়নের খলা গ্রামের রহম আব্দুল খালিকের পুত্র বদরুল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী গেটলক বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনায় আহত অর্ধশত যাত্রী উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। কিন্তু সন্ধ্যার পর ব্যাংক কর্মকর্তা নিখোঁজের সংবাদ প্রচার হলে স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে এসে রাত 10টার দিকে বাসে তল্লাশি চালান। রাত 11টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের আশপাশ আর মরদেহ আছে কিনা তল্লাশি করেন, তবে ঘটনাস্থলে আর কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংকের চারখাই, আলীনগর সহ বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ বাজার শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। সৈয়দা আখি হক, এবিটিভি।